সূরা তাওবা। সূরা তাওবার অপর নাম হলো সূরা বারাআত। বারাআত মানে সম্পর্ক ছেদন করা। সম্পর্ক ছেদন মূলত এখানে মক্কার কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করা। যেহেতু মক্কার কাফেররা আল্লাহর নবীর সাথে তারা চুক্তি কি করেছিল? ভঙ্গ করেছিল। তো যারা চুক্তি ভঙ্গ করেছিল তাদের সাথে সম্পর্ক রাখার আর প্রয়োজন নাই। সেই সম্পর্ক ছিন্ন করার কথাই এই সূরার শুরুতে রয়েছে। এই সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা নাই। অন্য সকল 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে, দেখবেন এই সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা নেই। দেখছেন, খেয়াল করছেন? তো সেটার কারণ কি? তো এটা দুটো কারণ উল্লেখ করা হয়েছে। সূরা আনফাল আর সূরা তাওবা বিষয়বস্তু কাছাকাছি হওয়ার কারণে এই দুটো সূরাকে করিনাতাইন বলা হয়, যমজ। যমজ মানে হলো আপনি একটাও বলতে পারেন, দুটোও বলতে পারেন। যমজ কলা, আমরা অনেকে যমজ কলা কিনে না বা খাইতে চায় না, এটাকে অশুভ মনে করে, হ্যাঁ, তাই না? কিন্তু যারা একটু পাকনা আছে তারা যমজ কলা, যেহেতু ওটা তো 2টার টাকা নিতে পারবে না আপনার কাছে, 1টার টাকায় নেবে, তাহলে আপনি মানে তো আপনি যমজ কলা একটা কিনে 2টারই পাবেন এখানে, ঠিক না? ঠিক না? তো হ্যাঁ, তো যমজ কলা কিন্তু একটা গিলাফের মধ্যে থাকে, তাদের একটা কভার কয়টা থাকে? একটা না থাকে ঠিকই, মাঝেতে একটু হালকাই থাকে, কিন্তু 2টার মধ্যে জোড়া লাগানো থাকে। তো সূরা আনফাল এবং তাওবা ঠিক এরকম জোড়া লাগানো, 2টা কিন্তু খানিকটা করিনাতাইন, যমজ, জোড়া লাগানো। এই জন্য জোড়া লাগানো জিনিস, যেহেতু বিসমিল্লাহর নাজিলি করা হয়েছে 2 সূরার মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ নাজিল করার অর্থ হলো যে এটা ওইটা আলাদা, যেহেতু এটা যমজ সূরা 2টা আবার একটা, এই কারণে মাঝে দিয়ে কি করে নাই? বিসমিল্লাহ দ্বারাই ভাগ করে দেয় নাই। ঠিক আছে?